আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ 2.5 থেকে 3 মাস পর আজকে আবার আমাদের খামারের ভিডিও নিয়ে আসলাম। তো ওই 2.5 থেকে 3 মাস কি কি কারণে আমরা ভিডিও নিয়ে আসতে পারিনি, সেই বিষয়গুলোই আজকে এই ভিডিওতে আলোচনা করব। আমাদের খামারের ভিডিও না নিয়ে আসার মেইন কারণ যদি বলি, সেটা হবে আমাদের ছাগলের ঘাসের জমি। তো ঘাসের জমির জন্য আমরা একটা প্ল্যানিং করে 2টা জমি রাখছিলাম। এক জমিতে আমরা জারা ঘাস বুনছিলাম, আর এক জমিতে বুনছিলাম আমরা ধৈর্যা। ধৈর্যার প্ল্যানিংটা ছিল আপনার বর্ষাকালের জন্য, যে বর্ষা আসবো সামনে। তো ওই প্ল্যানিং করে আমরা 2 ক্ষেতে বুনছিলাম ঘাস। কিন্তু আল্লাহর ইচ্ছায় অনুযায়ী আমাদের হঠাৎ বৃষ্টির কারণে বর্ষার পানি ঢুকে নাই, কিন্তু বৃষ্টির কারণে এমন পানি হয়েছে 4-5 দিনের মধ্যে আমাদের দুনের জমি বন্ধ হয়ে গেছে। কোনো জমি থেকে ঘাস কাটা নেওয়া পসিবল হয় নাই, কারণ গরুতে আপনার ভিজা ঘাস খায়, কিন্তু ছাগলের ভিজা ঘাস খাওয়ালে সমস্যা হয় অনেক। তো ওই কারণে আমরা ঘাস খাওয়াতে পারি নাই। এই কারণে আমাদের খামারের অনেকই বিপর্যয় ঘটে। আপনার আমরা এই 3 মাস, 3 মাস না, মানে প্রথম 1 মাস আমরা সাইলেজের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাই। সাইলেজ আনি, তারপর আপনার ধানের যে খের খের দানাদার, এইসবের মাধ্যমে আমরা খামার পরিচালনা করি। আমাদের খামারের মেন খাদ্য যদি বলি, সেটা হলো আপনার আহ, সবুজ ঘাস। সেই ঘাস থেকে অল্প দিনের মধ্যে 2, 4, 5 বা 10 দিনের মধ্যে আমরা ওই যে আপনার ওই সাইলেজের উপর অথবা খেরের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাই। এই কারণে খামারে আমাদের অনেক অসুস্থতা দেখা দেয় ছাগলের। তো অনেক অনেক সমস্যা হয়, তার মধ্যে মেইন সমস্যা ছাগলে যদি সবচেয়ে বড় বড় 2টা সমস্যা ধরি, সেটা হলে পিপিআর, যেটা ঠান্ডা জনিত কারণে হয়ে থাকে, তার একটা হলে খুরা রোগ। তো আমাদের খামারে খুরা রোগও হয়েছিল আল্লাহর রহমতে। 5 থেকে 7 দিনের মধ্যে সেই রোগ থেকে আমরা খামারকে করতে পারছি ছাগলগুলাকে, আল্লাহর রহমতে। তো এর মধ্যে অনেক বিপর্যয়ের কারণে আর ভিডিও নিয়ে আসা হয় নাই। আর তার তো ঘাসের জমি তো আছি। তো আমরা ঘাসের জমির জন্য অনেক প্ল্যানিং করছি, কি কি করা যায় না করা যায়। অনেক খোঁজাখুঁজির পর হঠাৎ একটা জমি পাই অন্য একটা জায়গায় ঘাসের জমির। তো ধীরে ধীরে 10 থেকে 15 দিনের মধ্যে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা 7 থেকে 8টা জমি পেয়ে যাই ঘাসের জন্য। তারপরে আর কিছুদিন পর 1 মাসের মধ্যে আমরা মোটামুটি আমাদের 10 থেকে 11টা জমি হয়ে যায় ঘাসের। সবগুলা ঘাসের নাই, ঘাসের বলতে ভিডাও আছে, এর মধ্যে জমিও আছে, মানে আল্লাহর কি প্ল্যানিং। আমরা চিন্তা করছিলাম 2টা ক্ষেত দিয়ে হয়ে যাবো আমাদের, বা 2টা ক্ষেত নিয়ে প্ল্যানিং আছিল, কিন্তু ওই বৃষ্টির পানির কারণে আর আল্লাহর উপরে ভরসা করে সব কিছু করার কারণে আল্লাহ এমন একটা দিয়ে দিছে, আমাদের বরকত দিয়ে দিছে, যে 2টা জমির জায়গায় এখন আমাদের আল্লাহর রহমতে 10 থেকে 11টা জমি আছে ঘাসে। তো এর মধ্যে আরো আরো অনেক কিছু ঘটছে। যেরকম আমরা অনেক কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, আমরা এই দেশি মুরগির খামার শুরু করছি। তো আমি আপনাদের যদি দেখাই, এই যে এটা হলো আমাদের দেশি মুরগির খামার, আমরা নতুন করে শুরু করছি এটা। যাই, এটার ভিডিও বিস্তারিত আমরা পরের ভিডিওতে দিব। তো আরেকটা আছে, আমরা গরুর খামারের প্ল্যানিং শুরু করছি, মানে কুরবানির উদ্দেশ্যে ষাঁড় গরু পাড়ার। তো এই বছর আমরা ইনশাল্লাহ 2টা দিয়েই শুরু করতে চাইছি, দেখি আল্লাহ কি এখন রাখছে কপালে। আর এই হলো আমাদের গরুর শেড। তো আমরা গরু গরু ইনশাল্লাহ শুরু করতে যাইতেছি। গরু এখনো উঠাই নাই, কাজ আর কি মাত্র কমপ্লিট হওয়ার আর কি, এখনো পুরোপুরি কমপ্লিট হয় নাই, কিছু বাকি আছে। তো ফুল কাজ কমপ্লিট হইলে আমরা গরু আনার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই হলো গরুর শেড। তো মুরগি, পাশাপাশি ঘাসের জমিতে আমরা আপনাদের যদি বলি, আমরা শুধু ঘাস না, আমরা সবকিছু প্রাকৃতিক ভাবে করার চেষ্টা করতেছি। যেমন দেশি মুরগি, এই মুরগিও প্রাকৃতিক ভাবে পালি, প্রাকৃতিক খানা দেয়া, কোনো আর্টিফিশিয়াল ভাবে আপনার ইনকিউবেটর মেশিনে বাচ্চা ফোটে এই সেই বক্কর চক্র বলে কিছুই না। একদম ডিম থেকে ওর মার মাধ্যমে বাচ্চা ফোটে, আর মাই তাও দেয় বাচ্চা ফোটায়। মাই দিন বেড়ে নিয়ে ঘুরে, ওইভাবে প্রাকৃতিক ভাবে আর কি, আমার গ্রাম অঞ্চলে যেভাবে চলে ওইভাবেই। আর গরু ইনশাল্লাহ প্রাকৃতিক ভাবে ঘাসের মাধ্যমে পালন ইনশাল্লাহ। আর আমাদের আহ ঘাসের জমির যেসব জমি রাখছি, ওর মধ্যে ভিটাও আছে একটা। তো ওটার মধ্যে আমরা সবজি চাষও শুরু করছি ইনশাল্লাহ। ওইটা নিয়ে ফুল ভিডিও ইনশাল্লাহ সামনে আপনাদের দেখাবো। সবজি চাষের মধ্যে লাউ, বিশাল আকার আমরা লাউয়ের শেড বানাইছি আর কি, জাংলা সহ। ওই জাংলার নিচে আবার লাল শাক, পালং শাক, তারপর আমাদের পুঁই শাক করার ইচ্ছা আছে। যাক, ইনশাল্লাহ সামনে ওগুলো সবকিছু নিয়ে আসবো। তো ইতিমধ্যে আমরা আরেকটা আল্লাহর রহমতে একটা কলা বাগানও রাখছি, যেটা কুবরি কলারও একটা বাগান রাখা হয়েছে আমাদের এখানে। যাই হোক, তো আমাদের প্ল্যানিং আসলে ছোট, আল্লাহর উপরে ভরসা করে শুরু করছিলাম। আল্লাহ ধীরে ধীরে কোথায় না যাইতেছে, 2টা ক্ষেতে পানি উঠলো, ওই থেকে এখন আল্লাহ 7, 8টা বা 10টা যে ঘাসের জমি হয়ে গেছে গা।
ঘাসের জমি হয়েছে বলতে আবার আপনারা ভুল বুঝবেন না, আমরা ঘাসের জমি কিনে নিয়েছি, বিষয়টা এরকম না আর কি। আমরা লিজে বা বর্গা যেটারে বলে, আমাদের এদিকে আঞ্চলিক ভাষায় বর্গা বলে, তো ওই লিজ বা বর্গা ওইটাই নেওয়া হয়েছে আর কি। তো ধীরে ধীরে আমরা সবই শুরু করতেছি ইনশাল্লাহ। আল্লাহ দেখে এখন আল্লাহ কতদূর নেয়। ওকে, সামনে ইনশাল্লাহ নতুন করে ভিডিও নিয়ে আসবো। সব কথা শেষ কথা হইতাছে, আল্লাহর উপর যদি ভরসা করে আপনি কিছু শুরু করেন, ইনশাল্লাহ আল্লাহ কখনোই আপনি নিরাশ করবো না। আমাদের ক্ষেত্রে এই ঘটনাটাই ঘটছে। যেমন আমরা 2টা জমির উপরে ডিপেন্ডেন্ট আছিলাম, ওই 2টা জমিতে পানি ওঠায় আমরা এখন নতুন নতুন জমি দেখা শুরু করছি। এখন 10-12টা জমি হয়েছে আমাদের ঘাসের। আমরা নতুন করে ঘাস বোনা শুরু করছি, আপনার সবজি পালন শুরু করছি, কলা বাগান হয়েছে, আমরা গরুর প্ল্যানিং শুরু করছি। ওই 2টা জমি যদি না ডুবতো তখন, তাহলে আমরা ওই 2টা জমির উপরে ডিপেন্ডেন্ট থাকতাম, নতুন কোনো প্ল্যানিং করতাম না, হয়তো কিছুই করা হতো না। তো আমাদের প্ল্যানিং এর চেয়ে আল্লাহর প্ল্যানিং সবসময় বেস্ট থাকে। তো আপনারা যদি নতুন করে যে কোনো ব্যবসায় শুরু করেন, আল্লাহর উপরে ভরসা করে হালালভাবে শুরু করবেন। আজকের জন্য এখানেই শেষ। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।